সঠিক নিয়মে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার জন্য ফেসবুকে চলে আসবেন। তারপর সেট আপ পে আউটে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। এখানে আপনার ফার্স্ট লিগ্যাল নেম, লাস্ট লিগ্যাল নেম এবং আপনার জন্ম তারিখ এবং কান্ট্রি এগুলো একটি এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর এরকম পেজ শো করবে, এখানে আপনার কান্ট্রি দিয়ে দিবেন এবং তারপর বিজনেস টাইপে ক্লিক করবেন। এখান থেকে ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। এইখানে প্রাইমারি অ্যাড্রেস এবং পোস্টাল কোড এই তথ্যগুলো আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। তো আমি দিয়ে দিলাম, এবার নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম পেজ শো করবে। এইখানে দেখেন ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার নাম, কান্ট্রি এবং জন্ম তারিখ শো করবে। এখানে ব্যাংকের সুইফট কোড এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন। তো আমি তথ্যগুলো দিয়ে দিতেছি। এবার লিঙ্ক পে আউটে ক্লিক করবেন। তারপর এই বাটনে একটি ক্লিক করবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। যদি আপনি ইউএস সিটিজেন না হন তাহলে নো দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর আবারও নো দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। এখানে দেখেন আই হ্যাভ এ নন ইউএসটিন, এখানে টিকমার দিবেন। তারপর আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আপনার অ্যাড্রেসগুলো শো করবে। এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে 0% সিলেক্ট করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে টিকমার দিবেন। তারপর এখানে আপনার নামটা বসিয়ে দিবেন। আপনার নামটি অবশ্যই এনআইডি অনুযায়ী সঠিকভাবে বসিয়ে দিবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর আপনার দেওয়া সকল তথ্য একবার যাচাই করে নেবেন। যদি সবকিছু সঠিক থাকে তাহলে এই সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর এই ডান বাটনে ক্লিক করবেন। এখন কিছু সময় প্রসেসিং হওয়ার পর সেটআপ ডান হয়ে যাবে।